হ্যালো বন্ধুরা, আমরা আজকে অনেক দিন পর আসলাম সন্ধ্যার টিফিন নিয়ে। দেখুন, সন্ধ্যার টিফিন আজকে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, তাই বানিয়ে ফেললাম। জল ছিল, একটু মুছে নিই জলটা। এই যে ডিম দিয়ে হবে আজকের টিফিন সন্ধ্যার। দুটো ডিম দেবো আমি। দুটো ডিম দিলাম। এবার এর মধ্যে দেবো লঙ্কা কুচি। এই যে আমি লঙ্কা কুচি করে রেখেছি। আজকে হঠাৎ করে একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করলো। এবার দেবো ধনেপাতা কুচি। আমি অল্প দিয়েছি, আপনাদের যেটুকু ইচ্ছা বেশি দিলে দিতে পারবেন। আর এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিই। এটা আমি একটু ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো আমি পেঁয়াজ কুচি। একটু ঝিরি ঝিরি করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। দেবো একটু হলুদ, এবার দেবো ধনে গুঁড়ো অল্প করে, স্বাদ মতন নুন। নুনের একটু অল্পই দেবো। এবার একটু ভালো করে ফেটিয়ে নিই। যে আমি স্লাইস পাউরুটি নিয়েছি, এটাকে আমি এখন টুকরো টুকরো করে নেব। টুকরো করে মিক্সিতে দেবো। আমি এখানে স্লাইস পাউরুটি নিয়েছি চারটে পাউরুটি নিয়েছি, দেখি কতটুকু হয়। এবার এটাকে আমি পেস্ট করব। যে আমরা এটাকে স্লাইস রুটিটাকে গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার একটা বাটিতে ঢেলে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসও ধরে দিচ্ছি। এবার এর মধ্যে তেল দিয়ে দেবো। তেল, সাদা তেল দিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। একটু হাতা সারাশি খুন্তি বা হাতা দিয়ে এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, বা আপনাদের কড়াই ধরলে সারাশি দিয়েও নিতে পারেন। আমার পিঠটা হয়ে গেছে, এটা আস্তে করে উল্টিয়ে দেবো, কিন্তু কীভাবে উল্টাবো আমি বুঝতে পারছি না। এবার এই পিঠটা দিলাম। এটা হতে হতে আমি আর একটা ডিমের মিশ্রণ বানিয়ে নিয়ে আসি। আবার নেব একটা ডিমটা ফাটাবো। আমার কাছে চিলি ফ্লেক্স নেই, তাই আমি শুকনো লঙ্কাটাকেই এভাবে কেটে কেটে দিচ্ছি। আপনাদের কাছে চিলি ফ্লেক্স থাকলে দিতে পারেন। শুকনো লঙ্কাটাই চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়েছি। এবার এর মধ্যে দেবো আমি একটু জিরের গুঁড়ো। এই যে অল্প করে দেবো জিরের গুঁড়ো, অল্প দেবো হলুদ গুঁড়ো, অল্প একটু দেবো নুন। যেহেতু ওখানে আমি নুন দিয়েছি, তাই এখানে আমি অল্প করে নুন দেবো। আর দেবো আদা রসুনের পেস্ট। এবার এটা একটু ফেটিয়ে নিয়ে ভালো করে।
এদিকে আমার ডিমটাও হয়ে গেছে, ডিমটাকে নামিয়ে নিচ্ছি। দেবো আমি কর্নফ্লাওয়ার, আপনাদের কাছে যদি না থাকে ময়দা থাকে ময়দাও দিতে পারেন 1 চামচ, এটা তো আছে, আমি 2 চামচ মতন দেবো। এটা লেগে আছে তার জন্য একটু ঝেড়ে ঝেড়ে নেবো, তাহলে পড়বে। এটা ভালো করে আবার গুলিয়ে নিয়ে আমি দেখাচ্ছি। আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে ডিমের, এটা আমি সাইড করে রেখে দেবো। এখন আমি এই ডিমটাকে পিস করে কেটে নেব। কটা পিস করব, আমি একটু ছোটো ছোটো করেই করি, আপনারা যদি বড় করতে চান তাহলে 4 পিস করবেন। আমরা টুকরো টুকরো করে নিই, তারপরে আসছি। ওই যে আমি পিস করে নিয়ে এসেছি, এবার আমি দেখাবো। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। এবার আমি এই ডিমের পিসটাকে বেটারে চুবাবো। বেটারে চুবিয়ে যে পাউরুটিটা গ্রেট করেছিলাম সেটার মধ্যে দেবো, দিয়ে ভালো করে কোট করে নেব। আমি এটাকে 2বার কোট করব, আবার আমি দেব, আবার এটার মধ্যে দিয়ে আরেকবার কোট করে নেব। আপনারা চাইলে একবারও কোট করতে পারেন, আমি 2বার করছি, তাহলে ভালো হবে। তেলটা যেহেতু গরম করতে দিয়েছি, যেন থালার পাশেই রাখছি। আমরা সবগুলো করে নিই, তারপরে আসছি। তেল আমার গরম হয়ে গেছে, আমার ইস্টাও রেডি হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এটা একটু টাইম লাগবে হতে, তেলটা গরম ছিল। তো কড়াইটা ছোটো, এই জন্য আমি একটা একটা করে ভাজছি। একদম লো ফ্লেমে গ্যাসটা লো করে তারপরে ভাজতে হবে। এবার খেতে আমার একটা রেডি, আর একটা দেবো।
যে আমি আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে কমিয়ে ভেজে নিচ্ছি। এটা কিন্তু আপনাদের ঘরে সবাই ঘরের যে জিনিসপত্র থাকে সেগুলো দিয়েই করতে পারবেন। হ্যাবুক খুব একটা জিনিস লাগে না করতে। যদি মনে করেন বাড়িতে হট করে কেউ চলে এসছে, তা বানিয়ে দিতে পারবেন চা দিয়ে, বা আপনারাও বিকালে করে খেতে পারবেন। যেটা আমার হয়ে এসছে নামাবো আমি। এইভাবে আমরা সবকটা ভেজে নিয়ে তারপরে আসছি। এই যে আমরা সবগুলো ভেজে নিয়ে চলে এসেছি। এবার তুলে নেব দুটো এখান থেকে 2 পিস খাওয়ার জন্য। এই যে আমি খাওয়ার জন্য নিয়ে নিয়েছি, সস নিয়ে নিয়েছি। এটা স্যালাড দিয়ে খেলেও ভালো লাগবে। আপনারা যদি স্যালাড দিয়ে খেতে চান তো স্যালাড দিয়েও খেতে পারেন। আমাদের ঘরে স্যালাড নেই, মানে বাজার দিয়ে কিনে আনা হয়নি। খাওয়া যাক, এখন খাওয়া যাক। এই যে ভেতরটা বেশ সুন্দরই হয়েছে খেতে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে খেতে। তো আজকের মতন এত অবধি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।